বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু হজ। আশহুরুন মাআলুমাতুন। আশহুরুন মাআলুমাতুন। আশহুরুন হলো শাহরুন, এটার প্লুরাল হলো আশহুরুন অথবা শুহুরুন। আর মাআলুমাত হলো আলিমা থেকে আসছে, আলিমা ভার্ব থেকে আসছে। আমরা জাস্ট মুখে বলে যাচ্ছি আলিমা ইয়া আলামু, এটা হলো জানা। আর মাফউলুন মডেলে মাআলুমাতুন। মাআলুমাত যদি প্রথমত বলি তাহলে হবে কি, যেটা জানা যায়, মানে যেটা অবগত, সুবিদিত। আর এই শব্দটার স্ত্রীবাচক হবে মাআলুমাতুন, আর হয়ে যাবে বহুবচনে মাআলুমাতুন। হ্যাঁ, স্ত্রীবাচকের বহুবচন, আর এটাও বহুবচন স্ত্রীবাচকের। সবগুলো মিলে এখানে গানি মানে জেন্ডার, আর্টিকেল, নাম্বার এভাবে মিল আছে, এই জন্য এটা মাউসুফ সিফাত। এবং সুবিদিত মাসগুলো, হজ হবে কোন সময়? সুবিদিত মাসগুলোয়, তাই না? ফামান যে ব্যক্তি, ফা অতঃপর মান যে ব্যক্তি, যে ব্যক্তি, হ্যাঁ। ফারাদা, ফারাদা মানে ফরজ করা, স্থির করা। স্থির করা মানে ডিসিশন নিয়েছেন, ফি হিন্না, সেই মাসগুলোর মধ্যে। হিন্না কেন? কারণ মাসগুলো স্ত্রীবাচক, এই জন্য হিন্না হয়েছে। আল হাজ্জা হজের। তাহলে হজ করতে যে ব্যক্তি মনস্থ করেছেন, মানে ডিসিশন নিয়েছেন, হ্যাঁ, সে ব্যক্তির কি কি কাজ আছে আল্লাহ বলছেন, দেখেন কয়েকটা কাজ, এগুলো নিষিদ্ধ কাজ। ফালা রফাসা, ফাওয়াতফর লা নাই, ও রফাসা। রফাসা মানে স্বামী স্ত্রী যাবে, কিন্তু স্বামী স্ত্রীর মাঝখানে কোনো সম্পর্ক হবে না টোটালি, যেহেতু এটা নেগেটিভ। এই লাটা হচ্ছে লায় নাফি জিন্স, হ্যাঁ, যাবতীয় এই কর্মকাণ্ডকে সে নেগেট করে দিচ্ছে, এই জাতীয় কোনো কিছুই হবে না, রফাসা নাই। ওলা ফুসুক, আর কোনো ফুসুক, যাবতীয় যত পাপাচার আছে সবগুলোকে নেগেট করছে, কোনো পাপাচার হবে না। ওলা জিদালা, কোন রকম ডিসপুট হবে না, মানে কোন রকম কি ডিসপুট মানে কি, কারো দোষারোপ করা, হ্যাঁ, বাড়াবাড়ি করা, আর্গুমেন্ট, এগুলো হবে না। ফিল হাজ্জি, হজের মধ্যে। ফি মানে মধ্যে, হাজ মানে হজ, পিলগ্রিমেজ, হজ, হজের মধ্যে। নেক্সট দেখেন অমা তাপ আলু, অ এবং মা মানে যা কিছু, এই মাটা এখানে কন্ডিশন হিসাবে আসছে। সেটা বোঝার উপায় হলো, এটা কন্ডিশন হয়ে যদি আসে তাহলে এক বছরে সাকিন, দ্বিবচন এবং বহু বচনের নুনটাকে সে ড্রপ করে দেয়। তাহলে তাপ আলু, এটা ছিল ফাআলা। দেখেন আমাদের সবার খুব পরিচিত শব্দ ফাআলা, কে না জানে ফাআলার কথা? দেখেন আমরা যদি ফাআলা দেখি, ফাআলা, ফাআলা ইয়া ফাআলু, ইয়া ফাআলু, ফাআলা ইয়া ফাআলু, এটা হলো করা। তাহলে তাপ আলু, তাহলে ফাআলা সে করেছে, ইয়া ফাআলু সে করে করবে, আর তাপ আলু তুমি করো করবে। তাপ আলু না তোমরা করো করবে, দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ, এটাকে আমরা ছোট করে দিচ্ছি এই মুহূর্তে। তাহলে এখানে তাপ আলু না একটা নুন ছিল, কিন্তু এখানে মাটা কন্ডিশন হয়েছে, এই জন্য নুনটা ড্রপ হয়ে গিয়েছে। তোমরা যা কিছুই করো, মিন খয়রিন, কল্যাণকর থেকে, মানে কল্যাণকর, যেই কল্যাণ কাজ তোমরা করো, আল্লাহ কি করেন? ইয়া আলাম, তিনি জানেন। আলিমা ইয়া আলাম, জানা। ইয়া আলাম, তিনি জানেন। হু, সেটাকে আল্লাহ, আল্লাহ এখানে ফাইল বা ডোয়ার, আল্লাহ জানেন। ও তাজাওয়াদু, আর কি করো? নেও তোমরা, সাথে নেও, মানে পাথেও নেও, হ্যাঁ। তাজাওয়াদু শব্দটাকে আমরা একটু দেখে নেই। শব্দটা একেবারে নতুন আসছে, সূরা বাকারাতে আগে আসে নাই, এই প্রথম। দেখেন সা, জি ভাইয়া বলেন, বলেন ভাইয়া। জা ওয়াও দাল, দেখেন জাদা ইয়াজিদু, যেটা সেটা হলো কি, মানে বৃদ্ধি করা। কিন্তু দেখেন এইটা যদি তাজাউ ওয়াদা, মানে গ্রুপ নাম্বার 5, 5 থেকে যদি আসে, তাজাউ ওয়াদা ইয়া তাজাউ ওয়াদু, এটা হলো কোনো কিছু নেওয়া, সাথে নেওয়া, টু টেক প্রভিশন, হ্যাঁ, সাথে নেওয়া। সেখান থেকে আমর হবে তাজাউ ওয়াদ, সিঙ্গুলার, তাজাউ ওয়াদু, তার মানে কি, সাথে নাও তোমরা, ঠিক আছে। এটা হবে প্লুরালে। সাথে নাও তোমরা মানে কিছু সাথে নাও, টাকা পয়সা যা আছে এগুলো সাথে নাও, হ্যাঁ। ফা ইন্না খয়রা জাদি, ফা অতঃপর ইন্না নিশ্চয়ই, খয়রা উত্তম, জাদি মানে পাথেয়র। দেখেন পাথেয়র মানে কি, রয়ের আছে যে, পাথেয়র উত্তম মানে কি, উত্তম পাথেয়। এই উত্তম পাথেয় হলো, হলো কেন বলবো, আর তাকুয়া, আমরা এখনই বলতেছি উত্তম পাথেয় হলো তাকুয়া। কারণ এখানে দেখেন ইন্না খয়রা জাদি তাকুয়া,
এটা একটা নমিনাল সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়ারা যদি কেউ তাকে কথা বলি, কি সেন্টেন্স এটা ভাই? নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। তাহলে নমিনাল সেন্টেন্সের মধ্যে কি am is আর was আর তো থাকবেই নাকি? জি জি জি। ওকে, এই জন্য কি উত্তম পাথেয় হলো তাকওয়া, মানে তাকওয়া। আল্লাহ ভীতি, তাই না? ফিয়ার অফ তাকওয়া আল্লাহ, অবলম্বন। আল্লাহর ভয়, এইটা হলো উত্তম পাথেয়। অত্তাকু, আর ভয় করো তোমরা। অত্তাকু গ্রুপ নম্বর কত হবে ভাইয়ারা? অত্তাকু 8 নাম্বার গ্রুপের শব্দ, তাই না? অও কফ ইয়া এই রুট থেকে আসছে, এটা আর আমরা লিখছি না। ইত্তাকা ইয়াত্তাকি, সেখান থেকে ইত্তাকি, হ্যাঁ, এরপরে ইত্তাকু অওয়ের সাথে মিলিয়ে পড়ার জন্য কি হবে? অত্তাকু। কিন্তু আমরা পাশে একটা নুন দেখতে পাচ্ছি, এটা কোন নুন, কেন এখানে আসলো ভাইয়া? এটা হলো নুনে বেকায়া, তাই না? নুনে বেকায়া, রক্ষাকারী নুন। ভয় করো তোমরা আমাকে, এখানে আনা, আনাটা এখানে নুন হিসাবে এসেছে, তাই না? চেহারা নুন হয়ে গেছে। আমাকে, আল্লাহ বলেন ভয় করো তোমরা আমাকে, ইয়া উলিল আলবাবি, ওহে, ওহে জ্ঞানীরা, তাই না? জ্ঞানের অধিকারী মানে কি? জ্ঞান সমূহের অধিকারী মানে কি? জ্ঞানী না ভাই? জ্ঞানীরা, হ্যাঁ। ইয়েস, তাহলে ইয়া মানে ওহে, আর উলি মানে অধিকারী, অনার, আলবাব এটা হলো জ্ঞানের, জ্ঞান সমূহের অধিকারীরা মানে কি? জ্ঞানীরা কি করো? ভয় করো তোমরা আমাকে। যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করবে, এটাই বাস্তবতা, ঠিক আছে? জি। আর অজ্ঞানীরা আর ভয় করবে না। লাইসা আলাইকুম, দেখেন লাইসা মানে নাই। কে বলতে পারবেন ভাইয়াদের মধ্য থেকে এটা কি ভার্ব নাকি নন ভার্ব? ভার্ব। ভার্ব। লাইসা নাই, না হওয়া, তাই না? হুম। আলাইকুম তোমাদের উপর নাই, জুনাহুন, জুনাহুন মানে কি? গুনাহুন, তাই না? নাহুন। নাহুন। কোন রকম গুনাহ নাই, কোন রকম বিলেম নাই, দোষ নাই, অপরাধ অপরাধ নাই। নাই, পাপ নাই, ত্রুটি নাই, হ্যাঁ? কি বলতে চান? এগুলো নাই, তোমাদের কোনো বেলেম নাই ভাই। আনতাবতাগু, এই যে তোমাদের খোঁজাতে, অন্বেষণ করাতে, হ্যাঁ, অন্বেষণ মানে খোঁজা, তালাশ করাতে। তালাশ করা, রাইট, তালাশ করা, তালাশ করাতে, ফাদলান অনুগ্রহ, বাউন্টি, তাই না? ফেভার, বাউন্টি, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে মিন মানে থেকে, আর রব মানে লর্ড, প্রভু, কুম মানে তোমাদের, তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করাতে তোমাদের কোনো গুনাহ নাই। হ্যাঁ, ফাইজা অতঃপর যখন, আফাদ তুম তোমরা যখন কি করবে? ফিরে সমাপ্ত যাবে, করবে। প্রত্যাবর্তন করবে, হ্যাঁ? আফাতুম মানে কি? প্রত্যাবর্তন করা, রিটার্ন করা, হ্যাঁ? আফাতুম, দেখেন এই শব্দটা আমরা এখানে লিখেছি, এখানে ফায়াদ দদ, ফাদা ইয়াফিদু এটাও ব্যবহার আছে, তবে এখানে নাই, হ্যাঁ? এটা আছে, এটা আছে, এটা হলো কি? অশ্রু ঝরানো, অশ্রু বিসর্জন দেওয়া। আর যখন গ্রুপ 4 থেকে আসবে আফাদ ইউফিদু, এটা হলো কি হবে ভাই? ফিরে আসা। প্রস্থান করা, ডিপার্ট, টু ডিপার্ট, ফিরে আসা। প্রস্থান করা, হ্যাঁ? টু রিটার্ন, ফিরে আসা, হ্যাঁ? আল্লাহ বলেন কি? আফাতুম অতঃপর যখন তোমরা প্রত্যাবর্তন করবে, মিন আরাফাতিন, কোন জায়গা থেকে ভাই? আরাফা আরাফাত হইতে। থেকে। আমরা যে আয়াতগুলো পড়তেছি এগুলো হজের আয়াত, তাই না? জি। ফাজকুরু, আর স্মরণ করো তোমরা আল্লাহ, আল্লাহকে, আল্লাহকে স্মরণ করো। জাকারা, ইয়াজকুরু, উজকুর, উজকুরু মিলিয়ে পড়ার জন্য কি হয়েছে? ফাজকুরু, স্মরণ করো তোমরা আল্লাহকে। ইন্দা নিকট, ইন্দা মানে কি? নিকট, নেয়ার, কাছে, হ্যাঁ? মাস আরিল হারামি, দেখেন দুইটার মধ্যে প্রচুর মিল আছে ভাই, আছে না? আল মাশআরিল হারাম। হ্যাঁ, আল মাশআরি আল হারামি, গানিতে মিল আছে, তাই না? তার মানে কি? মাশআরিল হারামের নিকটে, তার মানে মুজদালিফায়। একটু মিউট থাকি, হ্যাঁ, যারা কথা বলছেন না একটু মিউট থাকি, হ্যাঁ? মুজদালিফার নিকটে কি করো? আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি করে। অজকুরু, আর স্মরণ করো, হু তাকে, আল্লাহকে, কামা যেমন করে, হাদাকুম তিনি তোমাদেরকে কি করেছেন? নির্দেশনা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, তাই না? যে গাইডেন্স আল্লাহ দিয়েছেন তোমাদেরকে সেরকম স্মরণ করো। দেখেন হাদা শব্দটা কিন্তু ভার্ব না ভাই? আব্দুল সালাম জি ভাই, জি। ভার্ব। ভার্ব। হাদা ইয়াহাদি এটা হলো টু গাইড, গাইড করা। তাহলে আল্লাহ তোমাদেরকে যেমন করে গাইড করেছেন সেরকম তোমরা আল্লাহকে কি করো? স্মরণ করো। ওয়াইন কুনতুম মিন ফাদলিহি, দেখেন অ এবং ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তার মানে যদিও তোমরা ছিলে, রাইট? তোমরা, তোমরা ছিলে, মিন মানে থেকে, কবলিহি তার পূর্বে থেকে, তার মানে তার পূর্বে তোমরা ছিলে, কি ছিলে? আল্লাহ বলেন লা, লাটা কি বলবো ভাইয়ারা?
লামের অবশ্যই, তাই না? অবশ্যই অবশ্যই তাকিদের লাম এটা। মিনা দলিন কি ছিলে? পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। দলিন শব্দটা বলেন তো সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে? প্লুরালে। প্লুরালে। ওকে, যার থেকে নয়েজ আসছে, ভাইয়া হোক আপু হোক, সে ভাইয়া আপু মিউট থাকে, যার থেকে নয়েজ আসছে। সুম্মা অতঃপর আফিদু প্রত্যাবর্তন করো তোমরা, কি করো? ফিরে আসো তোমরা, তাই না? মিন হাইসু সেখান থেকে, আফাদন নাসু মানুষেরা কি ফিরে আসে, অথবা যেখান থেকে মানুষেরা ফিরে আসে। একই হাইসু মানে সেখানে, যেখানে দুইটা অর্থই হবে। হ্যাঁ, ফিরে আসো, মানুষেরা যেখান থেকে ফিরে আসে। অস্তাগ ফিরু, ভাইদের মধ্যে থেকে বলবেন, বলতে হবে ভাই অস্তাগ ফিরু। গ্রুপ নম্বর কত ভাইয়া? যে কোনো ভাইয়া। 10 নম্বর। 10 নাম্বার। একই শব্দ, একই রুট, হ্যাঁ, শুধুমাত্র গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অর্থের কি হবে? বিরাট পার্থক্য হবে, আসমান জমিন পার্থক্য হয়ে যাবে। যদি গফারা ইয়াগফিরু হয় তাহলে কি হবে? ক্ষমা করা। আর যদি ইস্তাগফারা ইয়াস্তাগফিরু গ্রুপ নাম্বার 10 থেকে আসে তবে কি হবে? ক্ষমা চাওয়া। উল্টা না ভাই? উল্টা। তাহলে ক্ষমা চাও তোমরা, এটা আমরে আছে। ক্ষমা চাও তোমরা আল্লাহ, আল্লাহকে মানে কি? আল্লাহর কাছে। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, গফুরুন রহিমুন, তার মানে কি? আল্লাহ হলেন কি? গফুর, ফরগিভিং, রহিমুন এবং কি? মার্সিফুল। তার মানে ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাশীল আর পরম দয়ালু। এখানে দেখেন আফিদু শব্দটা আমরা আগেই আলাপ করেছি। আফিদু এটা আমর, আর এখানে আফাদ এটা হলো মাদির ওয়াতে রয়েছে, তার মানে পারফেক্টে রয়েছে, সিঙ্গুলার রয়েছে। নেক্সট আয়াত, ফাইজা কদাই